কোভিডের থেকেও একটা মারাত্মক রোগ ছড়াচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি নিপা ভাইরাসের কথা বলছি। আর চারটে ভাইরাল রোগের মতো লক্ষণ থাকলেও এর সিএফআর অর্থাৎ কেস ফ্যাটালিটি রেশিও 40 থেকে 75%। অর্থাৎ 100 জন আক্রান্তের মধ্যে 40 থেকে 75 জনই মারা যাবে। কিন্তু কিভাবে ছড়ায় এই রোগটা? এই নিপা ভাইরাসটা মূলত বাদুড়ের মধ্যে থাকে। কোনো সংক্রমিত বাদুড়ের মল, মূত্র কিংবা লালারস যদি কোনো ফল কিংবা খেজুর ও তালের রসে মেশে এবং সেটা যদি আমরা খাই, তার থেকে এই নিপা ভাইরাস ছড়ায়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে সংক্রমিত শূকর থেকেও নিপা ভাইরাস ছড়াতে পারে। আর তাছাড়া কোনো নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে অন্য মানুষের মধ্যেও এই ভাইরাসটা ছড়াতে পারে। তাহলে এটা আমরা কি করে প্রতিরোধ করব? যে অঞ্চলে নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে সেখানে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ান, ভিড় জায়গা এড়িয়ে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন, হাত পা ভালো করে সাবান ও জল দিয়ে পরিষ্কার রাখুন। সদ্য পেরে আনা খেজুর বা তালের রস একদমই খাওয়া যাবে না, ওটাকে প্রপারলি ফুটিয়ে তারপরেই খেতে হবে। ফল খাওয়ার আগে ভালো করে ধুতে হবে, পারলে তার চামড়াটাকে ফেলে তারপরেই ফল খেতে হবে। কোনো ফলের গায়ে যদি আঁচড়, কামড় কিংবা ঠোকরের দাগ থাকে, সেই ফলটিকে তৎক্ষণাৎ ফেলে দিন, ওটাকে খাবেন না। যে অঞ্চলে নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে সেখানে যদি কারোর হঠাৎ করে খুব জ্বর, খিঁচুনি, বমি, ভুল বকা, মাথা ব্যথা, গা ব্যথা কিংবা শ্বাসকষ্ট এইসব লক্ষণ প্রকাশ পায়, তাহলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে আসুন। রিলসটিকে সবার মধ্যে শেয়ার করুন যাতে আমরা একটু সচেতন থাকি।